পিয়া জান্নাতুলের এখানে কিছু ওয়েস্টার্ন কাপড় আছে, যেহেতু ওয়েস্টার্ন কাপড় বেশি পরে, সেটার কারণে ওর ওয়েস্টার্ন কাপড় বেশ কিছু আছে এখানে। এগুলো পিয়ার কাপড়, এগুলো সঙ্গীত শিল্পী আখি আলমগীর। আখি আপুর, কারণ আখি আপুর শাড়ি মানে এক্সক্লুসিভ। আচ্ছা আপু, আপনি যে শাড়িটা ধরে আছেন এটা কার? এটা হচ্ছে উজ্জ্বলা ফাউন্ডেশনের যে প্রেসিডেন্ট আফরোজা পারভিন ওর, এবং সে বিউটি রেড সেলুনেরও ওনার। সেই সাথে নারী উদ্যোক্তাদেরকে নিয়েও কাজ করছে। আমরা একসাথেই ফাউন্ডেশন থেকে কাজ করছি, তো সেও ডোনেট করেছে। কালকে আরও অনেক শাড়ি ছিল, আজকে মানে সেল হয়ে যাওয়ার পরে আজকে আছে এগুলো। আশা করছি খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। আপনি বলছিলেন যে 9 জন কি 10 জন তারকা, খুব প্রমিনেন্ট তারকা, তারাও কিছু ডোনেট করেছে আপনার এখানে। আমরা একটু তাদের শাড়িগুলো দেখতে চাই বা তাদের কাপড়গুলো। অবশ্যই অবশ্যই। এই লাইন ধরেই আছে, আমরা লাইন ধরে দেখতে পারি। এখানে এই লাইনে আছে হচ্ছে বেসিক্যালি সুইটি আপুর, তানভিন সুইটি। তানভিন সুইটি আপুর এখানে কাপড় আছে বেশ কিছু। এগুলো সব সুইটি আপুর কাপড় দেওয়া। হ্যাঁ, এখানে প্রাইসগুলো আসলে নির্ধারণ করা হয়েছে, মানে অ্যাকচুয়াল প্রাইস তো না, আমরা অনেকটা প্রাইস কমিয়ে দিয়েছি সো দ্যাট মানুষের অ্যাফোর্ডেবিলিটির মধ্যে থাকে, সেটা চেষ্টা করেছি। তো প্রাইস রেঞ্জ খুব বেশি রাখা হয়নি, হয়তো বা যেটা আমি বলেছি যে 2 থেকে 20-এর মধ্যে, 2000 থেকে 20,000-এর মধ্যে রাখা হয়েছে। সো যে এক একটার এক এক ধরনের প্রাইস। এখানে কাপড় আছে উপস্থাপনা করে আরেকজন চৈতি, যমুনা টিভির সাথে অনেকদিন কাজ করেছে, এখন একটা রিয়েলিটি শোতে উপস্থাপনা করছে দীপ্ততিতে, ফ্রিল্যান্সার। তার কাপড় আছে কিছু, চৈতির কাপড় মিলানো আছে এখানটাতে, হ্যাঙ্গারটাতে। এখানে পিয়া জান্নাতুলের কাপড় আছে কিছু। দেখবো। আমরা জানি পিয়া জান্নাতুল খুব একজন বড় তারকা বাংলাদেশের, খুব পিয়া জান্নাতুলের এখানে কিছু ওয়েস্টার্ন কাপড় আছে, যেহেতু ওয়েস্টার্ন কাপড় বেশি পরে, সেটার কারণে ওর ওয়েস্টার্ন কাপড় বেশ কিছু আছে এখানে। এগুলো পিয়ার কাপড় এগুলো। আচ্ছা, এখানে আছে আমাদের ইয়ের কি বলে, দীপা হ্যাঁ, দীপা খন্দকার। আচ্ছা, দীপার শাড়ি আছে, দীপার শাড়ি আছে এখানে বেশ কিছু সুন্দর সুন্দর। দীপাও অনেক সুন্দর। হ্যাঁ, এগুলো দীপার শাড়ি, খুব সুন্দর সুন্দর বেশ কিছু শাড়ি আছে। দীপা আজকে আসতে পারেনি এখন পর্যন্ত, বাট একটু ধানমন্ডি থেকে আসতে অসুবিধা হচ্ছে, বাট চলে আসবে। এই রোতে যা আছে সব দীপাপার। এইগুলো দীপার শাড়ি আছে। এই পাশেও সালোয়ার দেখছি, এখানে সালোয়ার কামিজ, এখানে হচ্ছে আফসানা রাবিন্দু, আমাদের বিন্দুর কাপড় আছে, কামিজ। ও হয়তো বা আরও কিছু শাড়ি আমাদেরকে ডোনেট করবে, এগুলো কামিজ রাখা আছে। খুব সুন্দর। ওর তো এমনিতেও একটা বুটিক আছে, সেখান থেকে তো ও সবসময় কাপড় তৈরি করে। এখানে এখানে বেসিক্যালি এগুলো আমার কাপড়। আচ্ছা, এইগুলো আমার কাপড় রাখা আছে, গতকালকে অনেকগুলো সেল হয়েছে, আরও কিছু আছে। তো এটা কিন্তু একটা খুব মানে স্মৃতির বিষয় আমার। এটা আমার ক্লোজ আপ ওয়ানের 2006 আমি যখন ফাইনাল ইয়ে করি, গালা রাউন্ড ছিল, সেই গালা রাউন্ডে আমি ক্লোজ আপ ওয়ানের স্টেজে আমি এটা পড়েছিলাম। আমি এবং দেবাশিস পারফর্ম করেছিলাম, যেটা রিয়েলিটি শো ছিল। তো এরকম এরকম স্মৃতিময় অনেক অনেক কাপড় এখানে আছে, যেগুলো আমরা ইয়ে করছি। এখানে আছে আমাদের আমাদের কোকিলকণ্ঠী কণার কাপড়। কণা এইসব কাপড় পরে সব স্টেজ শো করে, এই কাপড়টা পরেও সে স্টেজ শো করেছে। ওর কাপড়গুলো কিন্তু দেখলে অনেক কাপড়, সুন্দর সুন্দর জিনিস এখানে রাখা আছে। এগুলো সব কণার কাপড়। আরো কিছু শাড়ি আমরা আরো অনেক সুন্দর শাড়ি। এটা হচ্ছে আমাদের আরো একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আখি আলমগীর। আখি আপুর, কারণ আখি আপুর শাড়ি মানে এক্সক্লুসিভ। স্টেজে সবসময় পারফর্ম করতে গেলে তার শাড়ির দিকে সবাই তাকিয়ে থাকে, এত সুন্দর শাড়ি। এবং আসলে আমরা দেখে খুবই মুগ্ধ যে এত সুন্দর সুন্দর কালেকশন। এবং এগুলো দেখে আসলে অনেক অনেক শাড়ি সত্যি কথা বলতে আমরা পেয়েছি, যেগুলো একদম আমার নিজেরও আছে, যে আমরা একদম খুলেই নাই, হয়তো বা কিনে রেখেছি কিন্তু পরা হয় নাই সেরকম। হ্যাঁ, পরাই হয় নাই, কিনে রেখেছি পরা হয় নাই। হ্যাঁ, এগুলো একদম নতুন শাড়ি, এগুলো এগুলো একদমই কোনো শাড়ি মানে ইউজ না, পরাই হয় না।
এরকম শাড়ি আছে। সোফার আমাদের এই কালেকশানে আছে। আশা করছি, কারণ এবার আমাদেরকে অনেকে বলেছে তারা কাপড় দিতে চায়, কিন্তু অ্যাজ আই মেনশন যে আমাদের জায়গার একটু সংকুলন থাকার কারণে, স্বল্পতা থাকার কারণে আমরা অনেকের কাপড় নিতে পারিনি। হয়তো এর পরবর্তীতে আমরা বড় প্ল্যাটফর্মে যদি করতে পারি, আমরা যদি বড় জায়গায় যেতে পারি, তাহলে আমরা আরও লোককে অ্যাকোমোডেট করতে পারবো, আরও কন্ট্রিবিউটর পাবো ইনশাল্লাহ। আমার যেটা মনে হলো এটা প্রাইস ফিক্সড করা অনেক চ্যালেঞ্জিং একটা এইটা একটা চ্যালেঞ্জিং বিষয়, বিকজ আমাদের যখন আমরা কিনেছি তখন তো টাকার দিকে হয়তো বা তাকাইনি, যেটা ভালো লেগেছে কিনে ফেলেছি অনেক প্রাইস দিয়ে, কিন্তু ওটা আবার ভাবতে হয় যে মানুষের এফোর্ডেবিলিটির কথা চিন্তা করে যে এগুলো তো কিনতে হয়নি, ডোনেট করা। হ্যাঁ, এগুলো ডোনেট করা, বাট ও যখন এই জিনিসগুলো বিক্রি হচ্ছে তাদেরকে যখন দিচ্ছি তখন আসলে আমি প্রাইসটা কি দিব, আমরা কি ওই অ্যাকচুয়াল প্রাইসে রাখবো নাকি ওটা থেকে কমিয়ে কতটুকু কমাতে পারি, কতটুকু যে যে কিনবে রিবাই করবে সে আসলে কতটুকু খরচ করতে পারবে, সেটা বুঝে আর কি প্রাইসিংগুলো করা হয়েছে।